জনাব আব্দুল সালাম, যে আলোচনায় আমরা ছিলাম রাজনীতিতে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো কতটা সচেতন, গণ অভ্যুত্থানের পরে রাজনীতিতে কতটা পরিবর্তন এলো, একনায়কতন্ত্র কিংবা পরিবারতন্ত্র থেকে রাজনীতি বেরোতে পেরেছে কি? আমরা যেটা বলি যে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার, কিন্তু আসলে কয়জন আমরা শিক্ষা নেই, এবং সেই শিক্ষাটা সবার জন্যই কিন্তু দরকার। যদি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতো যে ৭২ থেকে ৭৫ আওয়ামী লীগের এই পরিণতি কেন হয়েছিল, তাইলে শেখ হাসিনা আবার এই ভুলগুলো করতো না। কিন্তু ওইটাই যে কেউ শিক্ষা গ্রহণ করে না। তো এই জন্য আর সব কিছু তো স্বাভাবিকভাবে সব জায়গায় দোষ হইতেছে, কিন্তু দৃষ্টিটা তো রাজনীতিবিদদের দিকে, কারণ স্বাভাবিকভাবে রাজনীতিবিদরা দেশ চালাবে, এবং এটা তো কোনো অবস্থাতেই স্বাভাবিক একটা হাইকোর্টের বিচারপতি কখন ঘুষ খাবে এটা তো কেউ আশা করে না। মসজিদের ইমাম দুর্নীতি করবে এটা তো কেউ আশা করে না। রাষ্ট্র যে পরিচালনা করবে তাকে সব দিকে খেয়াল রেখেই করতে হবে, যাতে তার দিকে, কারণ মনে করে রাজনীতিবিদ একটা যে মঞ্চে দেওয়া বক্তৃতা দিতেছে, লক্ষ্যটা চোখ তার দিকে তাকায় আছে। একটা রাজনীতির কিভাবে চলে, তার ভরণ পোষণটা কীভাবে চলে, তার সে কোন গাড়িটাতে চলতেছে, সে তাকাইতেছে কিভাবে, হাসিটা দিতেছে কীভাবে, এটা তো পাবলিক দেখে। তো কাজেই তাদেরকে সচেতন তো থাকতেই হবে। তো সেই কারণে সংস্কারের কথা যদি আসে, শুধু রাজনীতি না, আজকে সব জায়গায় সংস্কার দরকার। আজকে সব জায়গাতেই আজকে সবগুলো ধ্বংস হয়ে গেছে। রাজনীতি দলগুলো বা রাজনৈতিক দলের পরিচালনা সেম ওয়েতে আজকে প্রশাসন বলি, আজকে ব্যুরোক্রেসি বলি, আজকে সাংবাদিক বলি, আজকে কোথায় সংস্কার দরকার নাই, কোথায় সংস্কার দরকার নেই। ব্যবসায়ী বলি, আজকে ব্যবসা, আজকে কালো টাকা, আজকে ব্যাংক থেকে একটা ব্যাংক থেকে ব্যবসায়ীরা টাকার একমাত্র দেশ বাংলাদেশ, যেখান থেকে টাকা নেয়ার পরে টাকা ফেরত দিতে হয় না। পৃথিবীর কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এখানে আপনি যদি ওই ৫০,০০০ টাকা, ১ লাখ ৫ লাখ টাকা নেন, সেটার জন্য আপনার বাড়ি ক্রোক হয়ে যাবে। কিন্তু আপনি ৫,০০০ কোটি টাকা যদি নিয়ে যান, আপনার কিছুই হবে না। তো এই জন্য এগুলো হলো সংস্কার সব জায়গায় দরকার। সবচেয়ে বড় কথা যে আইনের শাসনটা যদি আমি প্রতিষ্ঠা করতে পারি। শেখ হাসিনাকে কোনো আইন মানছে, কোনো সংবিধান মানছে? কিছুই তো মানে নাই। তো সেই কারণে আপনি আইনের শাসনটা নিয়ে আসেন, আর সবাইরে আপনি হিসাবের মধ্যে আনেন, হিসাবের বাইরে কেউ না। জবাবদিহিতার মধ্যে নিয়ে আসেন, জবাবদিহিতা এখানে নাই। আজকে যে দুর্নীতির কথা বলে, আমি তো সব সময় বলি, ভাই ৭১-এর আগে কার কি ছিল, ৭৫-এর আগে কার কি ছিল, ৯০-এর আগে কার কি ছিল, এখন প্রেজেন্টলি আনেন ২৪-এর আগে কার কি ছিল, তাইলে সব বের হয়ে যায় দুর্নীতি কারা করছে কারা।